সংগ্রামী সাথী ও বন্ধুগণ ও আমার প্রাণ প্রিয় এলাকাবাসী। হ্যাঁ ভাই, রোববার বক্তব্য দেন, এখানে এলাকাবাসী পাইলেন কই? এখানে আমরা বোঝো না এটা জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করি। বক্তব্যের আগে এইভাবে কইয়ে মনে করো মানুষের একটু পকাইতে হইবে। শোনো, আমাদের এই কেসিডি পার্টি সব জায়গায়, গ্রামে গঞ্জে, সকলের মনে অন্তরে প্রাণে সব জায়গায় যেন পৌঁছেই যায়, এই ব্যবস্থা আমরা করবো। এবং আমরা জ্বালাময়ী বক্তব্য দেবো, আমাদের বক্তব্যে সবসময় আগুন ধরবে। এই আগুন ধরা বক্তব্যের মাধ্যমে আমাদের সবার মনে মনে আমরা পৌঁছেই দেবো। মানে যাই বর্ষাবা কিরম জানো? শোনো, বর্ষাবা মাথার জায়গাদারে বেশি যাবা, মাথার জায়গাদারে যাইয়েই মনে করো যে মার বয়সী না, হ্যাঁ যাই মা বলাবা। হ্যাঁ, আভা যে মনে করো দাদির বয়সী, হ্যাঁ যাইয়ে মনে করো আম্মা গো কইয়ে পাও ধরিয়ে বইয়ে পড়বা। আভা কইয়াও বুড়েই পড়বা। দরকার হয় হ্যাগোদারে পাও ধরিয়ে বইয়ে পড়িয়ে হ্যাগো করে পগা সগা দিয়ে ভাত খাইয়া হে এবার হ্যাগোদার দিয়ে বসাই আনবা। কি কায়দায় ভোট আমাগো কামাই করা যায় তোমাদের লক্ষ্যই শুধু এইটা। আপনি যে কোন এত মনে হয় আমার ভোটটা আপনি পাইবেন না। জুতার বাড়ি দেওয়া লাগে ক। তুই কি দিন কইছিলি ক? ও শোনেন, আপনি এই ভোটের বিষয়ে কোনো চিন্তা করেন না। যাইয়া মহিলা গো পারদারে হুম্মুত করে পড়ে আম্মা আপনি ছাড়া কেউ নাই, ভোট মগো নেতারে ভোটটা দেন। এরকম নেতা হাতে বানাইলে হয় না, ঠিক আছে? রাত দিন 24 ঘন্টা প্রয়োজন হ্যাঁ দাঁড়ে থাকমু, এইয়ার পরে ভোট আদায় করমু। আপনি কোনো টেনশন করেন না। এর লগেই বেজি বাদল, তুমি আমার প্রধান সিপাহ সালা এবং ডাইন হাত। তুমি সামনের দিকে বহুত কিছু করতে পারবা। আর তুই আহাম্মক, তুই কও তোর বডি আমি পাবো না, তোরে কোনো ধোতা দিয়ে ভিডিও। হ্যাঁ বেজি বাদল, আর দিক খেয়াল রাখিস। ও কোন দিয়ে ও আবার অন্য পার্টির লগে মেলে ঠেলে নিয়ে আমার তো আমি বুঝি না কিছু না। আরে বহুত আরো ট্রেনিং দেওয়া লাগবে, এর পরেও আমার লোক হইবে। এখন আমরা সামনের দিকে চলো, তোমাদের যা বললে দেওয়া হয়েছে ওই অনুযায়ী তোমরা পদক্ষেপ গ্রহণ করবা। আমরা এই যে নতুন পার্টি গঠন করছি, এই পার্টি আমরা আগামী দিনে আমরা সরকার গঠন করবো। আচ্ছা নেতা, একটা কথা, হ্যাঁ এই এত নাম থইয়া এই কেসিও নামটা দিলেন কা? লাগে কেসিও বলে কেসিডি পার্টি। ও কেসিডি পার্টি। ফুল ফুল যে মিনিং দেয়া, এটার ফুল মিনিং কেউ এথাল আমরা বুঝবো। আমরা যখন এই দেশে রাজত্ব করব, আমরা যখন এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাব, তারপর বহুত মানে আমাদেরকে জিজ্ঞাসা, তখন আমি টকশোতে বসিয়া সামনে বসিয়া আমি পুরা দেশবাসীর আমি জানাবো আমার এই কেসিডি পার্টির নামের অর্থ কি। তার আগে তোমরা শুধু কেসিডি পার্টির তোমরা করো, প্রচারণা চালাই দাও। শোনো, আমরা এই দেশে ক্ষমতায় আসবো যে কোনো কায়দায় হোক, এবং আমরা ক্ষমতায় আসার পরে এই দেশের মাঠ ঘাট সব জায়গায় আমরা উন্নয়ন করিয়া সব শেষ করি হেলামু। সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? আছে। কোনটি মার্কা? পায়জামা। পায়জামা। সারা বাংলাদেশে কোনো পার্টি আছে? আছে। সংগ্রামী ও ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই বোন পাইছেন কই জায়গায়? বস ও বেশি কথা কয়, কানের তলি বলি একটা ফাটাই গেলাম, কাল ঠান্ডা মাথা। ঠিক আছে, যাই হোক আমরা বক্তৃতার দিকে যাইলাম না। আর হলো আমাগো পুরা এলাকায় ঢুকিয়া ভোট চাইতে হবে, মানের আট পাও ধরিয়া দরকার ঠ্যাং ধরি বইতে। হ্যাঁ ওস্তাদ, কিন্তু ওস্তাদ সব ভোট তো পায়জামা তলে হানতে যাইতে আছে। ওগো পায়জামা হালামু ফেররাত করে সিরিয়া কত গাড়ি পাইলে সাংগমু আনতে দিব, সাংগমু সিরিয়া লাইতে হইবে। হ্যাঁ ওস্তাদ, ওগো যেহানে কম হেনে ভরিয়ে দিতে হইবে, একটা হামদাই দিমু। হ্যাঁ শোনো, হয় ওস্তাদ আমাকে দল দিয়ে দ্বারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াইবে ইমরান চৌধুরীর উল্টা। হয় ওগো জেমে পাবা
সিস্টেমে মানে যাতে না বুঝে, হ্যাঁ উস্তাদ ধরো যদি আমরা মারতে যাই তাহলে তো আমাকে ভোট কমে যাইবে, হ্যাঁ। মানে যাতে না বুঝে আড়ালে নিয়ে শালা ভাগো 40 তলে হান্দাইয়া নিয়ে ঠান্ডা মাইয়া লাইতে দিন রাস্তা না উঠতে রে। হ্যাঁ উস্তাদ এখন আমাকে কামাই যাই আমরা গ্রামে নামবো, আমরা আগে প্রথম হোসেনপাড়া গ্রাম দিয়ে ঢুকবো, এবার ওই পশ্চিম কুয়াকাটা ঢুকবো, ঢুকটা হ্যাঁ। আমরা হাত পাও ধরিয়ে দেখবে হোক মানুষের ভোট কায়দা করছে সব কাছে আমাকে হ্যাঁ। আনতে হবে সব ভোট। ভোট দিয়ে এককাল ভরিয়ে দিতে হইবে। হুম তাই আনছো। সভাপতি সাহেব আমরা তো নিবন্ধন পাইনি, কেমনে কি নির্বাচন করবেন? এবারে নিবন্ধন পাইনি আছে বইছে আমরা কি কেন লোক জুড়ে যাওয়ার প্লেয়ার, আমরা কেউ কথা হোনার প্লেয়ার হয়। এবারে আমি হবো প্রধানমন্ত্রী বাংলাদেশের। যত পাদে অত কিন্তু আগে না। আমার কথা যে না হল মন কর কাপড়ের কথা থোয়া আছে আন্য মন কর পিঠে গিয়ে মাঝে মাঝে ভাঙ গেলাম। এটা সুতো দেখছিলাম, হুতো আমি দেখবো আনে, তোমার দেখা লাগবে না। আমরা কি সব আসনে ওই আইতে পারবো আনে? এবারে তুই কোন কথা খাও, আমাগো 600 আসনে নিরঙ্কুশ বিজয় হইবি। আমি 600 আসন পাইছি, আসন তো মাত্র 300। এবারে আমাগো 300 আসন থাকবে রিজার্ভ, 300 আসন তো আমাগো এমপি হইবে কনফার্ম। ধরো আমরা ওইয়ে গেলাম সরকার গঠন আমরা করি হারাইলাম, এখন 300 আসনে আমরা করব কি সমান মাঝখান দিয়ে ভাগ করবি আমাগো এনে দুই নেতারে দিয়ে দিম, দুই নেতারে সমান ভাবে সারবে। এমনও তো হইতে পারে আমরা সরকার গঠন করছি, সংসদে আমরা গেছি, আমাকে সংসদে উঠতে দেয় নাই, এখন 600 মানুষ যদি এনে থাই আমাকে লাগে তাই অনেক একটা ফানাফিল্লি হয়ে যাবি না। যাই হোক তোমার এত আর বোঝা লাগবে না, মারে লাও মারে যাই কাম করি, যে হালার আমাকে ভোট না দেবো কোপাই নিয়ে গেল। কোনো কায়দা নাই, সারা জীবন ভোট দিছি, ভোট দেওয়ার পর নির্বাচনে পাশ করে হাইয়ার পর এক চান্দারও আর পাই না, কোনো কাজের লাগিয়ে গেলে দূরে 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 দূরে। হ্যাঁ এ ফাঁক আর ছাড়ছি না কেউ, এ ফাঁক মোর দ্বারে আবি মুই নগতে জগৎ, মোর দ্বারে আবি টাহা দিবি ভোট পাবি, টাহা দিবি না ভোটও পাবি না আর চোটও পাবি না। बड़ा हरामी हो बेटा। এইটাই মধ্যে সিস্টেম এখন। আয় না কা দেখতে আইবে না আসবো মুরগি বানা। ও কাকু কাকু কি হয়েছে এর মধ্যে মুরদি হইয়ে রয়েছেন, কি শরীরটা কি খারাপ নাকি জ্বর হচ্ছে? ওরে বাবা গায়ে জ্বর, একসের কিছু খাইতে হারি না লইতে হারি না। কই তাই শরীরে দি কোনো জ্বর দেই না। আরে জ্বরটা তো কজ্জের মধ্যে গোস্তের মধ্যে সবাই কামড়ায় হায় ওই এখন শোনেন কোন আমি তো অসুস্থ, যাও সুস্থ অসুস্থ রোগ বালাই এটা আল্লাহই দেয়, আবার আল্লাহই নেবে। এখন আমরা আইলাম পায়জামার মার্কার পক্ষ দিয়ে, বুঝলেন ভোটটা কিন্তু পায়জামাই দেবেন। বাবা কই তেরি না কিছু, মোর এই জ্বরের মধ্যে মোর একটা খাইতে মোল্লা ইলশে মাছ। ইলশে মাছ খাইলে তো আল্লাহ বাঁচাইলে আমি কয়েকদিন বাঁচতাম, আর আমাকে ভোটতাম আমাকে ভোটটা দিয়ে মনে হয় যেন মরতে পারতাম। এবারা একটা কাম করিস, এই যে আরে সাসারে বিয়েলে কয়টা জাটকি মাছ দিয়ে যাইস দি। আচ্ছা ঠিক আছে। না 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 বাবা জাটকি দিয়ে না মোর অ্যালার্জি, জন্মের খাও যায় একসে খাও যায়। হেলে কি খাইবেন, জাটকি খাইবেন না? বাবা 1.5 কেজি 2 কেজির ওজনের যদি এটা ফালা মাছ হইতে তাহলে আমার এই জ্বর থাকছে না। ফালা মাছ না, দাম তো অবশ্য বেশি। আচ্ছা চাচা আমি ঘরে ভোট কয়টা? বাবা বড় হয়েছে 15টা। 15টা? এ বেটা চাচারে এখনই বাজারে যাই 2টা ফালা মাছ কিনে এনে দিবি এখনই। আমি যাইতেছি এখনই। না বাবা লন তুই যাবো লাগে। তাই আমের বলে গার মধ্যে জ্বর, তাই আমি যাইবেন কেমন? আমি থাক, আমি যাওয়া লাগবে না মোরা। বাবা একটু কষ্ট করা লাগবে, খাইতে হইলে একটু কষ্ট না করলে খামায় না। আবার আপনারা কিনলে কেটে ভাড়াইবেন, হে আবার ছাড়বে। হেইয়া আপনি যাইবেনি না? তাহলে লন ওড়েন। আপনি পারবেন? দেখছো হালার ভালায় খাওয়ানোর কথা হল কিলো আড়া দিস। বেটারা আও না খা। হায় আয় আয়
হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক সম্পর্কে বলছি যেটি সব থেকে বিশ্বস্ত। পিএসজি ও সিরিয়া এর সহযোগী চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ক্রিকেট প্রেমীদের জন্য এটি দারুণ সুযোগ। এখানে ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য সকল ম্যাচের লাইভ দেখতে পারবেন এবং এর রেজাল্ট দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী, আপনি নগদ অর্থ জিততে পারবেন, যেমন কে জিতবে এবং কে কত রান করবে। এছাড়া রয়েছে চিকেন রোড ও ক্রাশ সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজে জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়ে এখানে খেলা শুরু করতে পারো। বিএমডব্লিউ, গাড়ি, ল্যাপটপ সহ অন্যান্য সকল পুরস্কার রয়েছে প্রত্যেকদিন। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা কুয়াকাটা ব্যবহার করলে পেয়ে যেতে পারো 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য সকল সহজ মাধ্যমে আপনি আপনার জেতা টাকা খুব সহজে উত্তোলন করতে পারবেন। তাহলে আর দেরি কিসে? আমার কমেন্ট থেকে অথবা গুগলে গিয়ে সার্চ করে আমার প্রচার সংখ্যা কুয়াকাটা ব্যবহার করো এবং জিতে নাও ক্যাশ প্রাইজ। আরে মাটির মানুষ আঙ্গার হয়ে যাইতে আছে। আরে কাকু এদিক দে, এদিক দে, দুঃখে মুখটা মাটিয়ে যা রে কাকু। এই যে মাটি মারে এই শীতের মধ্যে, ওরে বাবু এবার আর দেওয়া দেশের মানুষ কিরম চায়, জাগাই দে, জাগাই দে, জাগাই দে, কাকু জাগাই দে না রাতে বেটা। আরে বাবু রে আল্লাহ। এই মানে সত্যি রে, একটা প্রধানমন্ত্রী প্রার্থী হইয়া কাকু আমার সময় থাকলে আমি সারা দিন কাটিয়ে দিতাম কাকু। আমাকে এই দুঃখ থাকলে আমার দুঃখ আঙ্গে ওঠে কাকু। আমি প্রধানমন্ত্রী প্রার্থী, আমি এবার লেট্রিন মার্কে দাঁড়াইছি। আমরা গণহারে লেট্রিন যাইবেন, একসেল লেট্রিন যাইবেন। আমার ভোট দিন কাকু, আমাকে দুঃখ থাকলে আমার আঙ্গে ওঠে। আরে বেটারা ইলিশে মাছ দুইটা খুবই ভালো হয়েছে। দা ইলিশে মাছ খাইলাম, কিন্তু এখন আরও আসা যাইবে না। আজকে ফোন দিয়ে অন্য আর একটা এটা থামেন, এখানদার যারে যাইতে আছেন এই লোক টাহা ছাড়া কিছু বোঝে না। গেলি একটা চেগাই বেগাই পড়বেন, দেখবেন না জায়গায় পড়ুক আর যা হরুক, ওনার বউ বসে 5টা। এবার ওনার বাড়ি নাতি পুতি পোলা মোলা মিলিয়ে ঝিলিয়ে বিমালা ভোট আছে, সমস্যা নাই, ওই যে আমরা কিছু পাইলি। আরে ওস্তাদ ওনে হালাল ফালায় তো লোক ভালো না, ওই হালাল ফালায় যে আই হেরি ভোট দেয়, হালায় কেউ না কয় না। ওরে বাবা, না কয় কোক আর হয় কয় কোক, ওটা কোনো বিষয় না। বিষয় যে আমরা ওনার যে কটা ভোট আছে ঠিক আছে 3 ভাগের 2 ভাগ পাইলি দিবি। এই লোকের চেষ্টা চালা ল। ওরে না ওরে না একটু দাগান দাগান দাগান। আপনি কি বাইসে আছেন? ওরে বাবা রে শীত। ওরে চাচা কি অবস্থা আপনার শরীরের কেমন? বাবা ওষুধ খাইতে পারি না, ওরে ঠান্ডা, একটু ঘুমাইতে পারি না। তোমার পাশ আছি রাগনার কোটে তলে থাকিয়া রাত্রে ফোয়ান লাগে। কম্বল টম্বল নাই? এই একটু পাতলা কম্বল, এছাড়া আর কম্বল নাই। শরীর স্বাস্থ্য কি ঔষধ মৌষধ আছে? বাবা ঔষধ মরি খাইতে না দুগো ভাত, এর মরিচ বসাতে কটা ভাত খাইছি। ওরে বাবা গো, আমার একটা প্রার্থীও দেখতে আয় না বাবা। তোমরা কিরমের ভুলে হাল্লা কইতারি না। শোনেন, আমরা যে অরিজিনাল প্রার্থী, আমরা ওই যে ধুন শুন মানুষ বুঝলেন, এখানে ভোট দেবেন আপনি আমাকে। আমরা দেশের উন্নয়ন করতে পারবো, এই দেশটারে ফুলের মতো সাজাতে পারবো, আমরা দেশের পরিবর্তন আনতে পারবো। আর যারা আইবে অতাইয়ে ফাও বাতবাজি মেরিয়ে দেবে, কিন্তু আসলে কিছু করতে পারবে না। আমাকে এই নেতার পায়জামা আমার কাছে ভোট দিলে না বাবা, ফেলার ফেলা তোর বাবারে লাগছে আমার বদনামার ও বদনা মার্কা। আমি শিওর কোরআন যে গোষ্ঠী খাইছে। না নেতা, আপনি আমারে ভুল বুঝছেন না। যাই হোক, আপনি তাহলে আমার তো বাড়িতে 21টা ভোট, আমার পাসবুক খালি ভোট। 21টি ভোট। 21টা ভোট আমি। জোরে টিপ। চাচা এই আধার পাতে চা চাই নে, এটা রাখেন, আমি 28,000 আবের পৌঁছে দিব না। আল্লাহ দিলে 21টা ভোটের জন্য একটাও বাইরে আসবে না। বাবা আমরা ভয় করেন না, 21টা ভোটই আমি দেবো, আজ একটাও কম দেবো না বই। ওরে বাবা হনেন, মোগো মধ্যে কোনো মুনাফিকি জিনিসটা নাই, কেননা মোর বংশের মধ্যে এই জিনিসটা কেউর মধ্যে পাইবেন না। মোর ঘরে 21টা ভোট, এই 21টা ভোটে আমি পাইবেন। এতে গঞ্জায় একটা ভোট ধুইয়া কেউ পানির উদ্যোগ দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। তাই আচ্ছা আমি আর 5,000 আমি সন্ধ্যা মধ্যে পৌঁছে দিব। ঠিক আছে, দিয়েন মনে করিয়া। আচ্ছা যাক।
ভালো থাকেন শরীর খেয়াল রাখেন। আচ্ছা হ্যাঁ চাচা গেলাম ভোট কিন্তু দেবেনি আমাকে হায় যাক, এটা একটা খারাপ হয় না। ওরা দিয়ে গেলে মাছ, এরা 5,000 নগদ, আরো 5,000 দেবে। আন্দাজ করতে নেছেন কে ভোট দিব, এটা আছে আমার মনে। হ্যাঁ, বহু জ্বালাইছো। কাকু আসসালামু আলাইকুম। খালি পায়জামা 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 ছাড়া কোনো গতি নাই। পাখি আমের যে পেন্দনে পায়জামা নাই, আমের পায়জামা নাই। আহারে ডাকাইত এই শীতের মধ্যে জানডা কি কইয়ে যাইতেছে বুড়ো মানুষ। আমরা 3 সেন্টি পায়জামা নিয়ে কাকুর দিবি। কাকুর পায়জামার দায়িত্ব আমার। কাকু আমি খালি আমার পায়জামার দিকে আমি খেয়াল রাখবেন। পায়জামায় ভোট দেবেন, ঠিক আছে? আমি সন্ধ্যার মধ্যেই পায়জামা লই যামু। হ্যাঁ। ভোটটা দেবেন কাকু। হে চাচমিয়া কাকু চাচমিয়া ওডে ওডে আসসালামু আলাইকুম। লেট্রিনি গুন্না আইলাম কাকু আমরা। না না হে লেট্রিন না আমি আমাকে লেট্রিন আন। আমি বাবা লেফটিনে যাবো না, আমি ওই খোলা পায়খানায় আগে। বুঝদারে নাই এখনো বুঝদারে নাই। ভালো করে বুঝলে বুঝাই কর। আমরা হইলে এবার সংসদ নির্বাচনে দাঁড়াইছি, আমি প্রধানমন্ত্রী প্রার্থী। আমার মার্কা হইছে লেট্রিন, আমি সেই লেট্রিন আন ভোট দেন। না, আমার ভোট দেওয়া যাইবে না। কে আমার ভোট তো মানে দিয়ে লাইছি ফেরাই বডি আছে অল্প কয়টা ভোট। এই কয়টা লাগে আমারে দেন। হ্যাঁ, আপনারা জাগাইতে পারবেন না। নেতার আগে কইলাম ওই হালায় লোক সুবিধা না, নেতার একটা ফোন দিয়ে লই। হ্যালো নেতা, ওই সময় লেটিনে হারলে লেটিন তাড়াতাড়ি দিকেন, তাড়াতাড়ি। কে জাগাইতে মনে কা আরে আমি ওই 21টে ভোট বেশি 40,000 টাকা। আপনারা এই আর 10টা ভোট আছে, কি আপনারা জাগাইতে পারবেন? 10টা ভোট হ্যাঁ পারমান কোন দি আমি কোন আমি বুঝছি তোরে বেশি কোন। তাহলে আপনি একটা কাজ করেন, 10টা ভোট যদি আপনি নেন তাহলে 30,000 দেওয়া লাগবে আমার। আর 8টা দিলে হয় যাই নালে। বেটা তুমি কামে যাও, আমার গুন্ডারে ফাইন মারতে আইছো, যাও। একটা কথা কই যাই চাচমিয়া, আর 8টা তো ভোট কয়টা দিলেন না, নির্বাচনে আমি প্রধানমন্ত্রী হবো একাল কনফার্ম 100%। তারপর আমির ঘরে থাকবে না, আমি আপনার ওই যে এই নি লেট্রিন আমি দই দিই যেমন দেখেন আগবে না এই লেট্রিন আন দিলেন না। এ বেটা শুনে যাও। কর একটা কাম হরো কি তো ওই 30-40,000 লাগবে না, তুমি একটা কাম হরো, মোরে আধার পাশে টাকা দেও। আধার পাশে কি সেক্রেটারি ডাউন যায় বেশি হয়ে যায় না? না বুড়ো মানু দেওয়া লাগে। ওষুধ খরচ আছে। আর ভোট কি পামু শিওর? হ্যাঁ পাইছে। আবার আর কেউ বেশি দিন না। আরে না, এই 1000 বানা দিয়ে গেলাম আর 4000 ফাটাই দিমু আমি সেক্রেটারি দারে কিস্তি মিস্তি উড়াইয়া। আমি দিয়ে দেবো মনে মেরে। আমি দিয়ে দেই না, আবার সেক্রেটারি দিলে আবার কেন সাড়ে না হ্যাঁ কি কথা কইলেন কর। আরে মনুরা, জীবনে বহুত নির্বাচন করছো, এ ফাঁক আমি যে বুদ্ধিটা করছি আমার বুদ্ধিটা, আমি যে ডব আছি এই ডবায় সবারই ভর্তি হইবে, আর আমি সবারই হালাম। ওরেন আমি এত বড় নষ্ট আমার বাহির বসে আমি না নষ্ট মান দেই নাই। সবাই কইছে এই লোকটা খারাপ, ওই লোকটার কথা ঠিক নেই। আপনি এই কামটাই করছেন, আপনি বদদামার গায়ে ভোট বেচছা, এই ভোট কেমনে আবার এই লেস্টিনি বেছেন আমি বুঝলাম না। লেস্টিনির মধ্যে হান দেন কেমন আমি বুঝলাম না। নেতা আমি আপনার আগেই কইছি যে লোক সুবিধার না। নাউজুবিল্লাহ বাবা, আমার দ্বারা কেউ আই নাই, আমি কেউ দ্বারা ভোট বেশি নাই বাবা। আমি কেউ জানে ভোট বেশি নাই বাবা। শোনেন, ভোট যদি আমার বাইরে যদি যায়
ঠ্যাং ঠুক ভাঙছিলাম সব ভাঙছি তুমি চলো চিনি না আমরা কি আর আনতে ভাই চিনি না আমাগো ডাইরেক্ট কুফাম আমি লেটের মধ্যে কি লেগে হারলেন আমি ওর মধ্যে হাত দিই না বাবা, আমি পায়খানায় আগি না। আরে হনে ভোট আমাকে বান্টি দেন নালে তো কপালে বকা আছে আলা ঠিক আছে। হাউ মো সিরিয়াল বান হইছে না আলার বলারা তোকে তুমি ভোট এই দিয়া, হ্যাঁ মোর চিনুই না। মুই তো তগর ডগন দিয়ে খাইছি, অগর ডগন দিয়ে খাইছি, অর ডগন দিয়ে খাইছি, মুই 3 দল দিয়ে খাইছি। এখনো যে দল আইবে সেই দল দিয়ে খামো, যে আরে আইবে হেড দিয়ে খামো। মোর ভোট হয়েছে একুয়া, মুই তো গোটে ভোট বেশি 30টা। আর মুই যে নেই ভোট কেরে দিমু, হ্যাঁ মোর তাই মুই আনতে সিলেক্ট করতে পারি না। তোরা দিতে টাকা আমি খাইতে থাই হইলাম আবার। বলান দে। এ বাসায় কেউ আছেন? এ বাসায় কেউ আছেন? হচ্ছে ভাই আটকাই দিলে। মহের উপরে আটকাই দিয়েছে। এ হোল্ডিং নাম্বার কর, নোট কর। এ ঘর ভাঙতে হইবে, নির্বাচনের পর আমার বহুত ঘর ভাঙতে হইবে, এর মধ্যে এই একটা এখানে 4 দিয়ে পায়খানা উড়ি দিম, মান একটা ঘর হয় রাখবে। দে হোল্ডিং নাম্বার কি দেখ, ওই 025 টক টক মোবাইলে টক উড়ো উড়ো 025 হ্যাঁ মনে রাখছি লন। হয় আমার মহের উপরে বন্ধ ওই হালার জানি শনির টা নেই বেটা। আমি প্রধানমন্ত্রী না হইলে কোন হালাই আয় হয় আমের উপর কোন নেতা আছে আর বর্তমানে? আমার ভোট না দিলে মন কর সোজা হালাই যেমন কর মাজায় বাজায় ফিরে মু এটা আপনি নাকি বদলার লাগি জোট করেন? কি বদনার লাগে আমি যোগ করবো? আমি তো একলাই, আমি প্রধানমন্ত্রী, আমি একাই 100। আমি 400 আসন তো পামুই, কি কাও পাম না? হ্যাঁ হ্যাঁ সভাপতি কিরকম আইসি আছে? আরে ভাইকে এমপির যোগ্য, ভাই হলো প্রধানমন্ত্রীর যোগ্য। কি হ্যাঁ। করবাটা তুই হ্যাঁ? হ্যাঁ তুই আমার এলাকায় ঢুকছো গায়ে? কে তোমার এলাকা বলতে কোনো কথা আছে? আমি প্রধানমন্ত্রী প্রার্থী, আমি যে কোনো এলাকায় যাই ভোট চাইবো, আমার অধিকার আছে না? ভাই লাগে জিজ্ঞাই দি। তুই যে জিগ দাও। কে জিগবে যে কথা কোন দিবি না কেন কোন লম্বা হইছে শালা জিগবে কথা ওরে না 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 প্রধানমন্ত্রী এ নির্বাচন করবো না, নির্বাচন করবো না। ওরে কোনো কায়দায় কোনো ভোট যেন ছুটতে না যাচ্ছে আমারটা ছুটান যাবে না, সব কাছাই লইতে হবে সব। ভোট আমাকে নিতেই হবে জেরম নেই। আসসালামু বাড়ি কেউ আছে? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি আইছি ভোট চাল লাগি, আমাকে ভোট নামার খায় ভোট চাল লাগি বুঝছেন। আমি এমপি প্রার্থী, আমার লগের সেনা সৈন্যরা। এখন কথা হইলে চাচা আমি শুনছি বলে আমার বলে বিয়ে আছেন 5টা, কিন্তু সবাই পর্দায় থাকে। এখন পুরুষ ঢুকতে দেন না। এখন কি করবো? আপনার বাড়ি ভোট তো আমার চাইছি, আমার মার্কাটা তো চিনেই দিবি, আমার মার্কাটা বদ না, আপনি তো চেনেন। আমি একজন মহিলা লইছি, একটু আমাকে ঘরের এই চাষিগুলো লাগে একটু দিয়ে একটু ভোট চাইবে জানতে মুরব্বী। না ঘরে যান। যাও যাও তুমি যাও। আমি মার্কারে জানি কি আরেকবার কন দি বদনি বদনি ওই হোসে হেই বদনি। হোসে বদনি না, বদনা পরিষ্কার বদনা। ও বুঝি, বুড়ো মানুষ তো আউলেই গেছি। পিতলের বদনা না, পিতলের বদনা, প্লাস্টিক ও আরে ফেল না। না। তাই তোরা আইসো আমার লেগে বদনা লই যেতে, আমাকে বদনার কান্দাটা ভাঙ্গে গেছে। 500 টাকা দিয়ে বদনা কিনে নেবেন। দাও দাও তুমি বাকি দেন না কা 1000 টাকা দাও, 1000 টাকা। ও নো, 500 টাকা কিনে নেবেন। এই আমার বৌদির এই বদনাইতে হোসবে আর তোমার কথা দোয়া করবে বুঝছো। ধন্যবাদ। আপনার ভোট কিন্তু একটা দেন, বাইরে দেন, আরো দরকার টাকা দেবো বদনা কিনে। আমি টোটাল ঘর ভরিলাম বদনায়। হয় ঠিক আছে যাই। আসসালামু আলাইকুম। তোমার তো মুখটা হলো তো তোমার। কাকু মুখ খোলা যাবে না, সমস্যা আছে। মহিলা মানুষ না, আরে ভাই মহিলার আমার ভালো লাগছে, আমি বিয়ে করবো। আমি দেখলে রক্ত করতে দেবে, ভাবে দাঁড়বো কি? আমি বুড়ো মানুষ, দাঁড় করে দাঁড়, আমরা সামলাতে পারবেন না। দাদাইলে কিন্তু ভোট পাবেন আমার ঘরে। আমার 5টা বউ, 5 দুগুণে 10টা মাইয়ে, 15টা ভোট তোমরা কিন্তু খুয়াবা। বাবা আমাকে দরকার ভোট লাগবে না, এখন আপনার বুক দেয় কার মূল্য বাবা? আমার একটু আনে দাও। না না লো লো লো। এই মুখ না দাও, একটু ঠ্যাং দাও, আমি মাইয়ে ঠ্যাং দাও। দেন। কি হয়
আজি পোলাই হালার ফালারা খারা এদিকে খারা হালার ফালা জন্মের ভোট দিয়ে দিতে আসি হ্যাঁ আমার বাড়ি পোলা মানুষ মাইয়াই যাইছে ভোট চাইতে ইমরান চৌধুরী আমার আত্মীয় ইমরান চৌধুরীর দ্বারা যাই কম আনে কেমনে তুই নির্বাচন করো তোর প্রার্থীতে আমি বাতিল করবো হালার ফালারা আর আমার ভোট দিমনে আইস আমার বাড়ি হান্দাই দিমনে ভোট হ্যালো এখনো বেরিয়ে গেলে তোমরা প্রেসারনায় নামিয়ে যাবা যেহেতু প্রেসারনায় নামবা আবার তোমাকে নাস্তা পারি একটা ব্যাপার স্যাপার আছে বেরিয়ে গেলে তোমরা বিশিয়ে বা 3 টিকে চা পাওয়া যায় কোনো নেই 3 টিকে চা খাইয়ে নামবা তার থেকে ভালো হয় যদি আধা কেজি চিনি আর চাপাতি কিনে ঘরে লাও তাহলে আরো ভালো হয় ইয়ে করবা আর দুপুর দিয়ে ভাত খাবা ওটা বাসায় খাইয়ে লাগবে আমি এমনি টানা ফেরানে যাইতে আছে 20,000 টাকা উঠে লিছি ওই শেফালি ব্যাংক দিয়া খেলার ভোলারা জ্বালাইতে আছে আমারে আমি আসি একটা ব্যাগতির মধ্যে তারাই তো সহজ চাপ মোর গাড়ির তেলটা ম্যানেজ করবেন না কাল আবার না নির্বাচনের পর দেখবো আরে তোর সেক্রেটারি ম্যানেজ কি তুই আর 20,000 দিবি মারে টাহাদান কি দাম নে চেনেন না আমি কিটা কিডা এই শেফালি ব্যাংকের ফিল্ড ম্যানেজার তা কি হইছে আমার টাহাদান গেল সপ্তাহের কিস্তি দিয়ে দিছি 2টা টাহাদান যেহেতু আপনি আমার 2টা কিস্তি দিয়ে দিয়েছেন সামনের 2টাও দেন নির্বাচন হওয়ার পর আপনি মন করেন আমার একটা ই করে দিব মানে ব্যাংক করে দিমন ব্যাংক করে দিব মানে আমি তো 100% কনফিডেন্ট প্রধানমন্ত্রী ও একটা কম করার দরকার নাই কিস্তির টাহাদান আমার কিস্তির টাহাদান সেক্রেটারি সাহেব কথা কও আপনি এত চেতেন কাজ সরকার যদি হয় তাই আপনি একটা ব্যাংক করে দিলে সমস্যা আছে কোনো না অত ব্যাংক ট্যাঙ্ক লাগবে না বড় লোক লাগবে না আমার কিস্তির টাহাদান আমি এই সামনের সপ্তাহে আইতেছি টাকা গাকাল রেডি রাখবেন কিস্তি রেডি রাখবেন টাকাগুলোই চলে যাবে মানে টানা দান তা তো বান গেল হয়ে যাবে গেলাম কত কই গেলাম সুন্দর হলাম একখান দিয়ে ঢোকলে একখান দিয়ে বাইরে দিলে সেক্রেটারি তুমি এই নিয়ে থাকতে আমার ছেড়ে দিয়ে যায় বেড়া টাকা তো কম পায় না বুঝছি এই হালার ফলা এলাকায় যাই আমাকে নামে বদনাম ছড়াইছে আল্লাহ কি আমাকে সব ভোট শেষ তোমার কহান যে হলাম যে আমার নামে দুর্নাম কাও তুমি আমি এই এলাকার সবচেয়ে নিরীহ লোক নেতা আমি এই এলাকার সবচেয়ে নিরীহ লোক আমি আপনার কেন বদনাম করবো বলেন কেন বদনাম বলবো আপনাকে এই শালা তুই তো দুর্নাম কাও তুই তোর তলে তলে পাঠ করো আমার নামে যদি কোনো দুর্নাম কাও ফারদার যদি কোনো দুর্নাম কাও তোর কিন্তু ঠ্যাং ঠ্যাং একটা বাজারে করে দেবেন গেলাম আর রাস্তা আসতে না ডাইরেক্ট রাস্তা ওরা বন্ধ করে দেবো তুই আমার নামে বদনাম কাও আমি আমার মতো পারফুল এলাকায় কোনো লোক যায় তো কোন কাজ কাও তো কোন দিন করতে পারো আপনাদের মাপ চাই বস আবার কোন সময় এগুলো এরকম মাপ করে দিন মন রাইস মাপ করে দিন হ্যালো নেক্সট টাইম যেন আর ভুল না হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাই কাম কি আমরা লিডারের লগে দেখা করতে আইছি হ্যাঁ আজকে লিডার অনেক ক্লান্ত অনেক পরিশ্রম করছে এখন কোনো কায়দায় সম্ভব না জান আপনারা এখন বাইরে ভাই আমার 500 টাকা দেন এই কথা যদি কোনো কায়দার লিডার জানে আমার এই জায়গাতে নগদ মনে করে বহিষ্কার করে দেবে আপনাকে 5 মিনিট সময় এর মধ্যে আপনারা যত কথা আছে সব সারবেন আর ঢুকবেন মাত্র 2 জন আর বাইরে কিন্তু কেউ ঢুকতে পারবেন না আসুন আমার বাইরে থাকেন ওয়ালাইকুম আসসালাম বাও ভালো আছেন লিডার এই আছি ভালো তা কি খবর তোমাগো এই তো লিডার আপনার সান্নিধ্য পাওয়ার লোক একটু আনলাম ও এই বসো 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 আরে বাও ওই জায়গায় বাও আরে বসো আরে যাও যাও বাও ওই জায়গায় বাও দেখতে আসি আমি বাও ওই যে বাও কথা বলতে দেয় না আর ধরিও না এ মেয়া তুমি যে রাজনীতি শুরু করছো সে রাজনীতি আমি করি না আর ওই কিল্লি কিছু কও লিডিয়ার
আমি তো 300 আসনে লিডার প্রার্থী দিছি, কামইবে কি হয়, এক আসনও কামইবে না। আমি আমারে জোরে দেন, আমার আসনটা শুরু আমি একটু দিতে করি। ও ম্যা, তুমি 300 আসনে প্রার্থী দিয়া এক জায়গাতেও যদি তোমার অযোগ্যতা না থাকে, তাহলে আমার প্রার্থী সরাইয়া তোমার কি লিখে আমি হেন দিব? তোমার কি এমন যোগ্যতাটা আছে? লিডিয়ার, আপনি জানেন, অবগত আছেন যে আমার প্রত্যেকটা বক্তব্যের ভিডিওই মিলিয়ন মিলিয়ন ভিউ করে এবং ভালো সমর্থক আমার সেখানে আছে, প্লাস পয়েন্ট কমেন্ট করে। তারাই আমার আদর্শ ভোটার এবং আমি একনিষ্ঠ আপনার একজন কর্মী হিসেবে আপনার দলে থাকতে চাই। না, আমি সবই বুঝছি, তুমি একনিষ্ঠ সব কিছু। তা তোমার নামে যে আমি একটু অভিযোগ শুনি, এটি কি সত্য? হ্যাঁ, ওই গ্রাম দিয়ে বলে হাত জায়গার কিস্তি উঠে খাইছো, একটা টাকাও এখন পর্যন্ত দিতে আসো না, এগুলো কি? লিডিয়ার, আমি তো জানতাম আপনি আমার ছেলে নিয়ে। আরে বেটা, আমি হারা দেশের খোঁজ রাখি, আর তোর মতো এইটুকু রোগার এর খোঁজ আমি রাখবো না? আমি সবাই চিনি, সবাই ব্যাপারে জানি। ও মেয়া, তা তোমার কি অবস্থা? লিডার, আমি আইছি আসলে মূলত একটা ব্যাপারে আমের সজাগ করতে। আমের ওই যে কাউয়ার আসনের যে পাড়া সগির আছে না, হয়নি এই পাড়া সগির তো পুরো এলাকা মাথায় লইছে। হে মনে করেন হাম দাম করে, এর সোফার মারে, আরে লাথি মারে, এর ঘরে হাইতে যায়, হে বর্ষার নামে যাই, মাথারিরা হাত ধরে টান দেয়, মাথারিরা ওগুলো মুতো খোলায় যায়, হেই নিয়ে যাই বর্ষায়। এই মানে একটা পুরো বিধি খিস্তি অবস্থা, যে কোনো মুহূর্তে সগির কেনু খাইবে মানুষের, পিছের বাড়ি খাইবে মানুষ, মাথারিরা ঝাড়ু মিছিল লইয়ে নামবে। এক বছর হনছেন পর চললি ঝাড়ু মিছিল লইয়ে নামছেলে, হ্যাঁ হেইরুম কিন্তু নামবে শেষে, কিন্তু আমিও বাস এটা দিয়ে পার পাইবেন না। হয় তোমার ভাবটকা মিয়ারা লাগবে না, ওই সগিরের বিষয় ওটা আমি বুঝবো আনে। ঠিক আছে, তাহলে লিডার আমি বুঝবে না। এখন লিডার, আমি তো আসলে শতভাগ আশাবাদী যে আমি হইয়ে যাবো 300 আসনে পুরো। আমার এই যে ভরা পুরো ফিল্ড, এই ফিল্ড, আমি এই ফিল্ডে থাকবো না। আমি আমার এই যে তো 600 আসনের এই লোকজন, এই যে নেতা কর্মী সব আমি হালাইয়ে থুইয়া আমি আমের দ্বারাই করুম, কারণ আমি আমের ফ্যান। আমি ওদিকে থাকবোই না, আমার ওইখানের যে পদ পজিশন সব আমি ইস্তফা দেব, কারণ আমি তো আমের ফ্যান। আমি আমার শুধু একটা আসন দেবেন, ওই যে সগরিয়ার যে আসনটা, পাড়া সগরিয়ার ওই আসনটা আমার দিয়ে দেন, আমি ওইখানে থাকবো। ওই আসনটা যখন আমার দিয়ে দেবেন, ওই জায়গার ধরেন এই পাড়া সগির সহ আরও যারা যারা আছে, যারা এরা যদি কোনোভাবে বিদ্রোহী প্রার্থী হয়, এখন লগে লগে আমি বহিষ্কার করে দেবো। আমি যদি সময় না পান, হেলে ধরেন আমি বহিষ্কার করবো, আবার আমি সময় না পাইলে আমি বহিষ্কার করিয়ে দেবেন। আমাকে পিছিয়ে পিছিয়ে তলে তলে যারাই আমাকে বিরুদ্ধে কথা কইবে, সাথে সাথে আমাকে বহিষ্কার। হ্যাঁ ম্যা, তুমি এত বড় দলটার সভাপতি, এই দলটারে হালাইয়ে তুইয়া তুমি এরপর আমার লগে আবার এই দলটার কি অবস্থা হইবে? লিডার, ও দলটা গোল্লায় যাও, আমার লাগবে ক্ষমতা, আমার লাগবে আসন, আমের ক্ষমতা আমার লাগবে। ও, ওই আমার করবি থইয়া এরপর তোমার আমি জায়গা দেব। আরে ভাই লিডার, আমার রাখলে লাভ হইবে আমি লিডার। ঠিক আছে, খোদা, এই হালার বলা ফিরে যদি কোনো দেয় লাগতেই না মামু। আরে বেটা, ওরা এমপি তো দূরের কথা, ওরা গ্রামের শহীদার হইবে। আর ওই একটা কাম করে, যে পাড়া শহীদ আছে না, আর ওই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একটা ডাইরেক্ট বহিষ্কার করে দে। কোনো হালার ফালাই নির্বাচন করতে পারবে না, এই ব্যবস্থা করিয়ে দে। আচ্ছা ঠিক আছে লিডার। হালার ফালা যোগ্যতা নাই, হালার ফালা নির্বাচন করতে। এখন ফোন দে। এই নির্বাচনে পিটাইয়ে পাঠাইয়ে যেবি লোক আমার এমপি হওয়া লাগবে। তোরা কেমন করো জানি না, অন্য দলের যে প্রার্থী আছে অগো দরকার হয় ঘরে বাঁধতে তুমি নির্বাচনের দিন আমার এমপি হওয়া লাগবে, ডাইরেক্ট কথা। নেতা, এই ফেসবুকে একটা পোস্ট দেখলাম, তুই কাউয়ারচরের 4 আসনের বদনা মার্কার এনডিবি পার্টির পদপ্রার্থী সগির হালাদারকে বহিষ্কার করা হলো এবং তাকে কোনো দল থেকে সাহায্য সহযোগিতা করা হবে না। দেখি সিগনেচার কার সিগনেচার দপ্তর সম্পাদকের সিগনেচার থাকলে কিন্তু হইবে না। ঠিক আছে, সব ঠিক আছে ওস্তাদ, ইমরান খানের সব সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই তো এনে ঠিক আছে, আমি দেই। কি হ্যালো
হ্যালো নেতা, ফেসবুকে ওরা কি ছাড়ছেন? বহিষ্কার করছেন কে? মই করছি কি? চাঁদাবাদি করছি? কমে চাঁদাবাদি করছি? ওই এক মুরব্বীর বাড়ি দিয়ে অপমান করছি আর এই কই না, আমি তো কোনো মুরব্বীর অপমান করি নাই। না আমি তো কেউ থেরাটও দিই নাই। আমি মনে হয় ভুল হচ্ছে না আমার এই আল্লাহ রাস্তা একটু পোস্টটা একটু ডিলেট করেন। মুই কিন্তু এলাকাতে কেন না খাই কিন্তু বাইরে তের মনে কতটা ইনভেস্ট করছি মানে টাহাটি কি ভাও যাইবে? পোস্টটা করছি মনে হয় 1 লাখ। হ্যাঁ পোস্টটা সিরিয়াল আমি তাহলে মুই তো ঈদে দাঁড়াই ওই স্বতন্ত্র দিয়ে মুই দাঁড়াই। এই 5টা মামলা চালু করবেন হ্যাঁ? আচ্ছা ঠিক আছে তাহলে। বহিষ্কার করতে পারে নাম কি ইউরোকোসের কোনো টিকিট আছে খালি দেখবি? ভয় গেছেন কি আপনি? তাড়াতাড়ি